হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আর আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কালিয়া। এটি নতুনভাবে তৈরি করা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজ করে নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে একটু বড়ই সাইজ করেছি। আপনাদের পরিমাণ মতো যে কোনো সাইজে করে নিতে পারেন। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন এই সব কিছুকে মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয়। আর লবণ তো অবশ্যই দিতে হবে। এখন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিব। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি একটু ভালোভাবে দুই পাশে ভেজে নিব। যেহেতু এটা আমি ফুটিয়ে নিব, এই জন্য এটাকে একটু ভালো করেই ভাজতে হবে, নাহলে মাছটা কিন্তু রান্না করার সময় ভেঙে যাবে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব। আর এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তবে বন্ধুরা, অবশ্যই মাছটাকে একটু ভাজতে হবে। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট করে রাখা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচেরও একটু বেশি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এই আদা আর রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আদা আর রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকেও আমি এই আদা রসুন আর পেঁয়াজের মধ্যে ভেজে নিব। পেঁয়াজের মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এর জন্য নিয়ে নিয়েছি, এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি কাশ্মীরি পাউডার। এতে করে কালারটা খুব সুন্দর হবে। এখন এই মশলাগুলোকেও আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর দিয়ে দিলাম লবণ। এবার এই সব কিছুকে দেখুন খুব সুন্দরভাবে আমি একদম কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত সময় ধরে কষাবেন, খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হবে। এই তো দেখুন আমি এখানে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে আছে পেঁয়াজ আর টমেটো ভেজে পেস্ট করে রাখা। এখান থেকে আমি দিয়ে দিলাম এই পেস্টটা। আর আমি যে এটা ব্লেন্ডারে পেস্ট করেছি, ওই ব্লেন্ডারটা ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে আমি মিশিয়ে নিব। তবে এটাকে খুব বেশি সময় কষার প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজ আর টমেটোটাকে আমি আগেই ভেজে নিয়েছি, এই জন্য এটাকে খুব বেশি সময় ভাজতে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেটিয়ে রাখা টক দই। এটা ঘরে তৈরি করা টক দই, ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট টক দই বা বাজারে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এবার টক দইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে 2-1 মিনিটের জন্য ভেজে নিব। দেখুন যখন আমার ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলের পরিমাণটা এখানে কমই দিবেন, কারণ এখানে কিন্তু খুব বেশি ঝোল হবে না। জলটাকে মিশিয়ে নিলাম, একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব এই ঝোলের মধ্যে। আমি এখানে ভেজে রাখা সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ঝোলের মধ্যে মাছটা একদম ডুবে থাকে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঝোলটাও কমে গিয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছে। এই তো দেখুন, এবারে একটু উল্টিয়ে নিলাম, এতে করে 2 সাইডটাতে খুব সুন্দর তেল মশলা এবং লবণটা সুন্দরভাবে মিশে যাবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা
এর মধ্যে দিলে এর একটা এক্সট্রা ফ্লেভার হবে আর খাবারের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে এবং গ্যাসটাকে বন্ধ করে রেখে দিব। পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিতে